It's a great honor, or rather my pleasure, to present in front of you a short biography of the legendary musician of Durgapur, Bhumen Moitra, or Bhumen Kaku as I used to call him. ভূমেন কাকু একজন অত্যন্ত দক্ষ মিউজিশিয়ান, সুযোগ্য ছাত্র শ্রদ্ধেয় ভি বালসারার। অনেক গুণী মিউজিশিয়ানদের সঙ্গে কাজ করেছেন কলকাতায়। দুর্গাপুরের অর্কেস্ট্রার জনক বলা যায়। তার সহযোগী যারা ছিলেন রিতেশ কাকু, অখিল কাকু, রবীন কাকু, তাদের মধ্যে কয়েকজন আছেন, কয়েকজন নেই, মনোজ কাকু। এনাদের কাছ থেকে তথ্য সংগ্রহের ব্যাপারে সাহায্য পেয়েছি। এই ছোট যে গল্পের আকারে জিনিসটা তৈরি করেছি, এটা কাকুর প্রতি শ্রদ্ধার্ঘ শুধু নয়, কাকুর প্রতি আমাদের ভালোবাসা। আমি কাকুকে ছোটবেলা থেকে যেমনভাবে দেখেছি, শুধু বাবার বন্ধু হিসেবে নয়, একজন অভিভাবক হিসেবে আমার সঙ্গীত জীবনে, আমাদের মতো অনেক মানুষের সঙ্গীত জীবনে টুকরো টুকরো কিছু ঘটনা আমি এখানে নিয়েছি। সাহায্য করেছেন লুনাদি, টুম্পা, কাকুর মেয়েরা। সাহায্য করেছে তুতুনি, পরমা, মানে রবীন কাকুর মেয়েরা। সাহায্য করেছেন আরও অনেকে, যেমন মনোজ চক্রবর্তী কাকু তথ্যের ব্যাপারে। সাহায্য করেছেন রঞ্জিত কাকু তথ্যের ব্যাপারে। আর আমাদের সমস্ত গান বাজনার লোকেরা, মিউজিশিয়ানরা সাহায্য করেছেন। সুব্রতদা আছেন আমার সঙ্গে, সুদীপ দাস আছেন আমার সঙ্গে, আমার ভাই, আমার বন্ধু পিন্টু, বাবিন আছে আমার সঙ্গে, গুঞ্জন আছে আমার সঙ্গে, মনোজ কাকুর কথা আগে বলেছি, অমিত দা আছেন আমার সঙ্গে, শ্রীলা আছে আমার সঙ্গে, প্রিয়দর্শিনী আছেন আমার সঙ্গে, সুব্রত বিশ্বাস আছেন আমার সঙ্গে, এরকম আরও অনেকজন। আচ্ছা, পিন্টুর স্ত্রী আছেন। তো অনেকজন মিলে আমরা এটা তৈরি করেছি। ছোট্ট আকাশ, ছোট্ট সৌমদ্বীপ, ছোট্ট দিব্যাঙ্কা, তাছাড়া আর্য মুখার্জি, এরা প্রত্যেকে, এরকম আরও অনেকজন, মানে সঙ্গীত জগতের অনেক কলাকুশলী মিলে কিন্তু আমাদেরকে এ ব্যাপারে সাহায্য করেছেন এটা তৈরি করতে। মানস মুখার্জি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আমি কি বলবো, আর ভয়েস ওভারের ক্ষেত্রে কিছুজন সাহায্য করেছেন, এডিটিংয়ের ক্ষেত্রে সাহায্য করেছেন, ছবির ব্যাপারে সাহায্য করেছেন বললাম। তো আমি চাইবো যে আপনারা সকলে এটা দেখুন। কাকু আমাদের সবার ছিলেন, আছেন এবং থাকবেন। তাই আমি নাম দিয়েছি শ্রী ভূমেন, নট লেট ভূমেন মৈত্রা, শ্রী ভূমেন। আমার এই ছোট্ট যেটা আমি তৈরি করেছি সেটার নাম দিয়েছি শ্রী ভূমেন। এটা দুর্গাপুরের মানুষের কাছে একটা সম্পদ, এবং চাইবো যে সারা বাংলার কাছে বৃহত্তরভাবে যদি আরো বড় আকারে মানুষের কাছে পৌঁছায়, তবেই আমার সার্থকতা। ভালো থাকবেন সবাই, দেখবেন অবশ্যই। ভুবেন না, আমাদের সবারই শুনছি। আপনার নাম? আমার নাম অমিত রায়। আপনি তো মূলত রিদম প্লেয়ার। হ্যাঁ, কঙ্গো, বঙ্গ, ঢোলও বাজিয়েছেন। ঢোল। ভুবন মৈত্রকে আপনি কদিন ধরে চেনেন? শ্রদ্ধেয় ভুবন মৈত্রের সঙ্গে আপনার পরিচয় কদিন? মৈত্রকে ধরুন আমি অনেক ছোটবেলা থেকেই চিনি, ঠিক আছে। ওনাদের সংস্পর্শে এসেই আমার এই গান বাজনা লাইনে আসা। কেমন মানুষ ছিলেন মনে হয়? খুব মজার মানুষ ছিলেন, আর খুব মানুষকে উৎসাহ দিতেন। নমস্কার অমিত বাবু, ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। নমস্কার। ও অখিল, রিতেশ, মনোজ, তোরা এসে গেছিস? খুব ভালোই করেছিস। চ তাহলে একটা কাজ করি, দুর্গাপুরে না একটা অর্কেস্ট্রার টিম করি, বুঝলি তো? চ সঙ্গে তাহলে রবিনকেও নিয়ে নিই, কেমন হয়? চ। খুব ভালো হয় দাদা, খুব ভালো হয়। থ্যাংক ইউ। তো চলো আমরা একটা আলোচনা করে একটা করা যেতেই পারে। তাহলে রিহার্সালে বসতে হবে তো দাদা? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, সবাই তোমরা আসো। আর সবাই আসলে পরে রিহার্সাল হবে, বিভিন্ন রকম গান বাজনা হবে, তার নিয়ে সমালোচনা করব আমরা, এবং ওয়ান বাই ওয়ান আমরা কী করে আরও ভালো করা যায়
সেটা তো করতেই হবে আমাদেরকে, তাই না? খুব ভালো হবে দাদা, দুর্গাপুরে একটা অর্কেস্ট্রা টিম। আর মনোজ, একটা কাজ কর, তুই না ব্যঞ্জোটা নিয়ে আয়। হ্যাঁ দাদা, নিশ্চয়ই। একদম। আর তুই অখিল, রিতেশ, একটা তোরাও যদি পারিস তো ইনস্ট্রুমেন্টটা নিয়ে আয়। তো ইনস্ট্রুমেন্টের সঙ্গে তাহলে আর পেছনে রইলো আমাদের রবিন, তো ওকেও আমি বলে দিই যে তবলাটা নিয়ে আসার জন্য। তাহলে গ্রুপে আরও সুন্দর আমাদের পরিচালনা এবং অর্কেস্ট্রা টিমটা খুব ভালো তৈরি হবে, তাই না? একদম জম্পেশ দাদা, ঠিক বলেছ। চলো। একদম একদম। তো তোরা রেডি কর, তারপর দেখা যাক কি করা যায়। ওকে। আর তুমি তো আছোই। একদম, আমি তোমাদের সঙ্গে সবসময়তে রয়েছি। ইয়েস, চল রবিবার লাঞ্চের পর আমরা রিহার্সাল করবো, ফাটাফাটি হবে আমাদের গ্রুপটা। একদম দাদা, ঠিক আছে। একদম, চল আনন্দ করে করি। চল। মানু, এই মানু, কোথায়? আরে ভানু, আয় আয়, কি খবর তোর? কারখানা আর গান বাজনা ওই নিয়েই আছি। আরে কারখানার খবর তো আমি জানি, আমরা তো দুজনেই যাই সেখানে। তুই গান বাজনার খবরটা বল দেখি। তোর ছেলেটা রাজু খুব ভালো গান গাইছে, বুঝলি, আমার কাছে পাঠিয়ে দে। সে তো ভালো কথা রে, কিন্তু ওর তো আবার সামনে মাধ্যমিক পরীক্ষা। আচ্ছা যাই দেখি বলে। সে হোক, পড়াশোনা তো সবাই করে, গান বাজনা কজন করে বল দেখিনি তো। হ্যাঁ, তোর কেয়াকুঞ্জের ময়ূরটি কই? আরে এইখানেই তো ছিল। এই শুনছো, ঘুমেন এসছে। আর না না, থাক থাক, ডাকতে হবে না, আমি এখন আসি রে, পরে আসবো। বেশ, আসিস আবার। ভালো থাকিস, হ্যাঁ? আমি আবার রাজুকে পাঠিয়ে দেবো। রাজুকে পাঠিয়ে দিস, হ্যাঁ? কেমন, ঠিক আছে? চলি। বাবা রাজু, তোর ঘুমেন কাকু এসেছিল, তোকে ভালো করে গান বাজনা করতে হবে। তোকে নিয়ে যাবে বলে এসেছিল ঘুমেন কাকু। ভালো করে গান বাজনা করবি বাবা, হ্যাঁ? বাবা রাজু, গান বাজনার প্রতি নিষ্ঠা আর চরিত্রটা সবসময় ঠিক রাখবি, হ্যাঁ? তোর ঘুমেন কাকু এটা বলে গিয়েছে। আরে রাজু, কেমন আছিস? আমি তো ভালো আছি, তোমার খবর কি? ভালো আছি, বস বস। ঠিক করে। ভুবন কাকু ওই আসতে বলেছিল। হ্যাঁ জানি তো, সুব্রত আসবে এখন। আর বলছি ওই টুম্পা কাদের গানের ক্লাসে যাবে? হ্যাঁ, কিন্তু ওর শরীরটা একটু খারাপ আছে, দেখি আচ্ছা কিরকম আচ্ছা থাকে। আচ্ছা। সেই আচ্ছা, ও অনুযায়ী। 25শে বৈশাখে প্রোগ্রামটা করবে? আচ্ছা আচ্ছা, 25শে বৈশাখে যে প্রোগ্রাম আছে, মানে রিহার্সাল হবে নাকি? হুম হুম হুম, আচ্ছা দেখো, দেখবে শরীরটা খারাপ আছে, একটু দেখা যাক। ঠিক আছে। রুনাদি, তুমি বাসব দত্ত হচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, আর মালা উপগুপ্ত। হুম। ওই তো সুব্রত চলে এসেছে। কিরে রাজা, কেমন আছিস? আমি তো ভালো, তোমার খবর কি? আমি তো সবসময় বিন্দাস রে। আচ্ছা, দিয়ে বল কি খবর। আমার তো সব ঠিকঠাক মোটামুটি চলছে। চল তাহলে একটু গান বাজনা করা যাক, ততক্ষণে কাকুও চলে আসবে। আচ্ছা ঠিক আছে দাদা, চলো। শোন রাজা, ঘুমেন কাকু বলেছে প্রতি সপ্তাহে হোটেলে প্রোগ্রাম হবে। তা ওখানে কে বাজাবে? আমি বাজাবো। আর পারকাশন? পারকাশন আমার ভাই আছে, সে বাজাবে। আর আর কিসে কিসে যাবো? কেন, আমার দু চাকায়। ও আর তবলাটা তুই ধরিস, তুই ধরিস, আর সামনে সামনে ধরবি। এই লুনা, একবার আয় তো মা। হ্যাঁ বাবা, বলো। এই শোন না, বলছি না, আমরা একটা অর্কেস্ট্রা টিম করেছি, বুঝলি তো। তো আরো অনেকে থাকবে, তার মধ্যে তোকেও গান গাইতে হবে, বুঝলি তো। আচ্ছা, কিন্তু আর বাবা সুব্রত থাকবে না? নিশ্চয়ই থাকবে, ওকেও আমরা বলেছি, ওরা সময় করে করে আসবে। তো ঠিক আছে, চল দেখি কি করা যায়, আরো আগে নিশ্চয়ই ভালোই হবে আমাদের। বাবা, তোমার মতো মানুষ দুর্গাপুরে থেকে ঠিক খবর পেল না আমার মনে হয়। দূর খ্যাপা, কদর আবার কি,
আমার গুরু বি বালসারা বলতেন যে প্রফেশনালিজমের কোনো স্থান কাল পাত্র হয় না। তো আমি পয়সা নিই, আমি বাজনা বাজাই, ব্যাস, আর কি চাই? যে দেবে টাকা তাকে আমি করব হাসি খুশি মনের সেই জায়গাটা। কিন্তু বাবা, তোমার কলকাতার লাইফের জন্য মন খারাপ করে না? হয় সবই হয় রে। এখন সেই কারখানার জীবন, তোর মা আর সঙ্গে তোরা দুটো মেয়ে, এই তো জীবন। বাবা, তুমি তো অনেক যন্ত্র বাজাতে পারো, আমাকে শিখিয়ে দেবে? দূর খেপি, তুই আগে ভালো করে গানটা শেখ না, সেটাই তো ভালো লাগবে আরো বেশি। চল। বাবা, তুমি তোমার পুরোনো কথা একটু বলো। আর কি বলবো বল, প্রথমে রাজশাহী, তারপরে এলাম কলকাতা হাতিবাগান, তারপর যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আর ভীষণভাবে গান বাজনা ভালোবাসতাম, তো দিল বাবা তাড়িয়ে, ব্যাস আর কি, এই তো। আচ্ছা, তারপর? তারপর আর কি, তারপর বিবালসারা স্যারের কাছে তালিম নেওয়া, তার সঙ্গে জীবনে শেখা, আর মারোয়াড়িদের বিয়েতে প্রচুর অনুষ্ঠান করা, এই তো। আচ্ছা বাবা, তারপর? আর কি বলবো বল, হোমি মিলানো সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়েছিল, এবং পরে শচীন কর্তার ছেলে আর ডি বর্মনজি, হ্যাঁ, উনিও আমাদের সঙ্গে ছিলেন। কি বলবো তোদেরকে, সত্যি সেই জীবন। আচ্ছা বাবা, আর মায়ের সাথে তোমার আলাপ? কি গো ভারতী, মেয়ে কি জিজ্ঞেস করছে গো? দেখো। সে আর গল্প, বুঝলি? তোর বাবা তখন স্টার থিয়েটারে বাজাতো, আর আমি বর্ধমান থেকে সেখানে যেতাম, তো সেখানেই তোর বাবার সাথে আলাপ। তারপরে তুমি বলো না। আমি আর কি বলবো রে, তোর মায়ের জন্যই আমার গান বাজনা, হ্যাঁ, ভাগ্যের চক্করে দুর্গাপুরে আসা, আর বেনাচিতি টিনের সেটের যে ঘরগুলো হয় সেই ঘরগুলোতে থাকা, তারপর আর কি, তারপর নিউটনের বাড়িতে আসা, তারপরে ওই দেখতে 60-এর দশকে চাকরি, আর চাকরি করতে করতে তোর মায়ের সঙ্গে বিয়ে, ব্যাস। ওরে শোন, ভারতী ছাড়া এই ভৌমেন মৈত্র অর্ধেকও নয়, বুঝলি? মা, তুমিও তো বাবার সাথে অনেক স্টেজ করেছো। হ্যাঁ, নিশ্চয়ই, আমি তো করেছি। সঙ্গে তোর খুকু মাসি, তারপরে চম্পা মাসি, ওরাও করেছে সব। তারপর প্রদীপ, কুণাল, শকত, দিলীপ, শিবানী, সবাই আমরা একসঙ্গে প্রোগ্রাম করেছি। আর গোপালদা? হ্যাঁ, ওরাও পরে এসেছে, তবে ইউফোনি অর্কেস্ট্রার জনক আমি, রিতেশ, অখিল, রবিন, বুঝলি? হ্যাঁ বুঝলি, এরপরেও অমিত, মনোজ, গোপাল, এরাও আমাদের সঙ্গে ছিল, বুঝলি? বাবা, স্টার থিয়েটারের কথা বলো। হ্যাঁ, ঠিকই বলেছিস, তবে স্টার থিয়েটারের যে থিম মিউজিক, সেটা তো আমাদেরই তৈরি করা রে। আর জানিস, 1965 সালে 2টো গানের রেকর্ড আমার বেরিয়েছিল, জানিস? তো আমি তোকে সেই 2টো গান শিখিয়ে দেবো। আচ্ছা, কোথা থেকে বেরিয়েছিল বাবা? আরে ভারতবর্ষের সব থেকে বড় কোম্পানি, HMV কোম্পানি, HMV। এই লুনা, একবার আয় তো মা। হ্যাঁ বাবা, বলো। এই শোন না, বলছি না, আমরা একটা অর্কেস্ট্রা টিম করেছি, বুঝলি তো? তো আরো অনেকে থাকবে, তার মধ্যে তোকেও গান গাইতে হবে, বুঝলি তো? আচ্ছা, কিন্তু আর বাবা, সুব্রত থাকবে না? নিশ্চয়ই থাকবে, ওকেও আমরা বলেছি, ওরা সময় করে করে আসবে। তো ঠিক আছে, চল দেখি কি করা যায়, আরো আগে নিশ্চয়ই ভালোই হবে আমাদের। বাবা, তোমার মতো মানুষ দুর্গাপুরে থেকে ঠিক কদর পেল না আমার মনে হয়। দূর খ্যাপা, কদর আবার কি?
আমার গুরু বি বালসারা বলতেন যে প্রফেশনালিজমের কোনো স্থান কাল পাত্র হয় না। তো আমি পয়সা নিই, আমি বাজনা বাজাই, ব্যাস, আর কি চাই? যে দেবে টাকা তাকে আমি করব হাসি খুশি মনের সেই জায়গাটা। কিন্তু বাবা, তোমার কলকাতার লাইফের জন্য মন খারাপ করে না? হয়, সবই হয় রে। এখন সেই কারখানার জীবন, তোর মা আর সঙ্গে তোরা দুটো মেয়ে, এই তো জীবন। বাবা, তুমি তো অনেক যন্ত্র বাজাতে পারো, আমাকে শিখিয়ে দেবে? দূর খেপি, তুই আগে ভালো করে গানটা শেখ না, সেটাই তো ভালো লাগবে আরো বেশি। চল। বাবা, তুমি তোমার পুরোনো কথা একটু বলো। আর কি বলবো বল, প্রথমে রাজশাহী, তারপরে এলাম কলকাতা হাতিবাগান, তারপর যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আর ভীষণভাবে গান বাজনা ভালোবাসতাম, তো দিল বাবা তাড়িয়ে, ব্যাস, আর কি, এই তো। আচ্ছা, তারপর আর কি, তারপর বিবালসারা স্যারের কাছে তালিম নেওয়া, তার সঙ্গে জীবনে শেখা, আর মারোয়াড়িদের বিয়েতে প্রচুর অনুষ্ঠান করা, এই তো। আচ্ছা বাবা, তারপর? আর কি বলবো বল, হোমি মিলানো সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়েছিল, এবং পরে শচীন কর্তার ছেলে আর ডি বর্মনজি, হ্যাঁ, উনিও আমাদের সঙ্গে ছিলেন। কি বলবো তোদেরকে, সত্যি সেই জীবন। আচ্ছা বাবা, আর মায়ের সাথে তোমার আলাপ? কি গো ভারতী, মেয়ে কি জিজ্ঞেস করছে গো? দেখো। সে আর গল্প, বুঝলি? তোর বাবা তখন স্টার থিয়েটারে বাজাতো, আর আমি বর্ধমান থেকে সেখানে যেতাম। তো সেখানেই তোর বাবার সাথে আলাপ। তারপরে তুমি বলো না। আমি আর কি বলবো রে, তোর মায়ের জন্যই আমার গান বাজনা, হ্যাঁ, ভাগ্যের চক্করে দুর্গাপুরে আসা, আর বেনাচিতি টিনের সেটের যে ঘরগুলো হয় সেই ঘরগুলোতে থাকা, তারপর আর কি, তারপর নিউটনের বাড়িতে আসা, তারপরে ওই দেখতে 60-এর দশকে চাকরি, আর চাকরি করতে করতে তোর মায়ের সঙ্গে বিয়ে, ব্যাস। ওরে শোন, ভারতী ছাড়া এই ভূমেন মৈত্র অর্ধেকও নয়, বুঝলি? মা, তুমিও তো বাবার সাথে অনেক স্টেজ করেছো। হ্যাঁ, নিশ্চয়ই, আমি তো করেইছি। সঙ্গে তোর খুকু মাসি, তারপরে চম্পা মাসি, ওরাও করেছে সব। তারপর প্রদীপ, কুণাল, শকত, দিলীপ, শিবানী, সবাই আমরা একসঙ্গে প্রোগ্রাম করেছি। আর গোপালদা? হ্যাঁ, ওরাও পরে এসেছে, তবে ইউফোনি অর্কেস্ট্রার জনক আমি, রিতেশ, অখিল, রবিন, বুঝলি? হ্যাঁ, বুঝলি, এরপরেও অমিত, মনোজ, গোপাল, এরাও আমাদের সঙ্গে ছিল, বুঝলি? বাবা, স্টার থিয়েটারের কথা বলো। হ্যাঁ, ঠিকই বলেছিস, তবে স্টার থিয়েটারের যে থিম মিউজিক, সেটা তো আমাদেরই তৈরি করা রে। আর জানিস, 1965 সালে 2টো গানের রেকর্ড আমার বেরিয়েছিল, জানিস? তো আমি তোকে সেই 2টো গান শিখিয়ে দেবো। আচ্ছা, কোথা থেকে বেরিয়েছিল বাবা? আরে ভারতবর্ষের সব থেকে বড় কোম্পানি, HMV কোম্পানি, HMV। গোপালদা বাজাও, পিন্টু তুইও বাজা, বাবা বাজা। দেখো
ভালোই হবে। কিন্তু ভালো হয়েছে তো? একদম খুব সুন্দর হয়েছে রুনাদি। বাবা ঠিক আছে? একদম একদম ঠিক, একদম ঠিক। ওই চ, রাতের প্রোগ্রামে যেতে হবে। কোথায় দাদা? ও অনেক দূর, অনেক দূর। এই নে তুই তবলাটাকে আগে ধর ভালো করে। আর এটাকেও ধর। চ, আমি মানে দু চাকাটা বার করছি, চ। আচ্ছা, আজকে কিন্তু হোটেলের প্রোগ্রাম শুরু হচ্ছে। কাকু তো সেই দেরি করেই আসবে। সেই হয়তো রাস্তায় কোথায় যাবে। ফেসে আছে জ্যামে, জানিসই তো কাকুকে। চ, তাহলে আমরা কাকুকে নিয়ে একটা গানই গাই আজকে। চলো। চলো যাই চলে যাই পিয়ালে সিন, ওখানেতে বসে আছে ভুমু বেদুইন। আরে ভুমুর না টুপিটা তো বেদুইনদের মতনই, কি বলো? বাবা কি জ্যাম রাস্তায়, বাপরে আর পারা যায় না, তো দেরি হয়ে যাচ্ছে, একটু বসি। আমাদের তো ছোট থেকে আসতে বলা হয়েছিল, তাই জন্য আমি সুব্রত দা পবিত্র তো বসেই আছি। এই দূর সুচ, এতক্ষণ ধরে এসছে, আমি তো রাস্তার মধ্যে ফেসেছিলাম, সেটা তোরা কি করে জানবি? উফ, বাপরে বাপ, চল গান বাজনা শুরু করতে হবে, চল নে ধর। ভাই বলছিল যে ছোট সিনথেসাইজারটা আজকে আনেননি। না, এটাই কিনলাম। আগের ছোট সিনথেসাইজারটা কিন্তু ভালো ছিল কাকু। দূর সুচ, তুই গান শুরু কর। না, ভাই বলছিল যে এরপর হোটেলে আর ছোট সিনথেসাইজার নিয়ে আসবেন না। নে গান ধর। ফোনে আমার তো হোটেলে অনেক কাজ পড়েছে বুঝলি, এবার থেকে তুই রাজাকে নিতে যাবি গাড়ি করে। আরে গাড়ি করে তো নিতে যাবো, কিন্তু সেদিনকে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে আমাদের একবারে হয়ে যেত। সে কি রে, হে হলে তো এরকম করলে তো হবে না ভাই, তোদের দুজনকেই না আমার খুব ভয় লাগে, সেই জন্য সাবধানে থাক বুঝলি, সাবধানে থাক। এ রাজা, তুই যতগুলো নিজের বন্ধু আছে সবাইকে ভূমেন কাকুর ঠিকানাটা দিয়েছিস না? হ্যাঁ, ওরা তো বলেছিল ওনার কাছে পিয়ানো শিখবে। এটা তো বুঝিস না, ওদের অন্য উদ্দেশ্য আছে, আর কোনোদিন কাউকে দিস না বুঝলি। ঠিক আছে দাদা। আরে শুভ দাদা এসো। আচ্ছা, তোমরা কোথায়? দিদি তো বাইরে গেছে। আচ্ছা, তোর কি খবর? গান বাজনা ভালো চলছে তো? হ্যাঁ, গান বাজনা আছে। আমি তো এখন নাচও করি। ও, সে তো খুব ভালো। দেখবি যদি কেউ বিরক্ত করে আমাকে বলবি, আমাকে নিজের দাদার মতনই ভাববি বুঝলি। হ্যাঁ যদি বিরক্ত করে আমাকে বলিস। আচ্ছা, তাহলে আমি আসছি, তোমরাকে বলিস আমি এসেছিলাম। হ্যাঁ দাদা। ঠিক আছে, সাবধানে থাকিস। কে? আমি পরিমল স্যার। ও হ্যাঁ স্যার, আসুন আসুন। আরে আজকে কি আজকে না, আমি একটা নজরুল গীতি শেখাবো। হ্যাঁ রে, সুব্রত কোথায়? ওই শুভ দাদা এসেছিল তো, একটু আগে গেল। আর লুনা কোথায়? দিদি একটু পরে আসবে। চল তাহলে আমরা শুরু করি। লুনা, তোর আর আমার এই বন্ধুত্বটা যদি সারা জীবন রয়ে যেত তাহলে কি ভালো হতো না বল? বন্ধুত্ব তো সারা জীবনই থাকবে, কিন্তু দেখা সাক্ষাৎ হয়তো আর রোজ হবে না। বাবা আমার সম্বন্ধ দেখছে, হয়তো অনেক দূর আমার বিয়ে হয়ে যাবে, তখন তো আর লুনা, আমি সবই জানি, তবুও যদি আমাদের এই বন্ধুত্বটা সারা জীবন থাক, না সে তো আর হন নয়। ছাড়, বাদ দে ওইসব। আমরা পুজোর সামনে আছে, তো রিহার্সাল করি, চল। চ চ, তাই করে চ। করো 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 করো।
দিদি, আজ তোমার কাছে একটা গান শিখবো। কোন গানটা শিখবি বল? আরে ওই যে চাঁদ হেরিছে চাঁদ মুখোতার। আচ্ছা, এরকম যাবে। চাঁদ হেরিছে চাঁদ মুখতার, সরসী আরিশিতে। চাঁদ হেরিছে চাঁদ মুখতার, সরসী আরিশিতে। তুই তো সুব্রত এসে গেছে। কিরে, কি ব্যাপার, তোরা এর মধ্যে বসেও পড়লি? আজকে জানো সুব্রতদা, আমি তোমার দুজনকে আমার লেখা একটা গান শোনাবো। আচ্ছা আচ্ছা, বল ভাই। যখন বেজেছে বাঁশরি কে বাধা দেয়, বেজেছে বাঁশরি কে বাধা দেয়, রাধা চলেছে অভিসারে, রাধা চলেছে অভিসারে। বেজেছে নূপুর ওই রাঙা পায়ে, বেজেছে নূপুর ওই রাঙা পায়ে, কেউ কি আছে রুখতে পারে, বেজেছে বাঁশরি। এপারে বাঁশি ডাকে রাধা রাধা, ওপারে মন উচাটন রাধা। এপারে বাঁশি ডাকে রাধা রাধা, ওপারে মন উচাটন রাধা। যাবেই যাবেই আজ সে যাবেই, যাবেই যাবেই আজ সে যাবেই, কেউ কি আছে রুখতে পারে, বেজেছে বাঁশরি কে বাধা দেয়, বেজেছে বাঁশরি কে বাধা দেয়, রাধা চলেছে অভিসারে, রাধা চলেছে অভিসারে, রাধা চলেছে অভিসারে। বাহ, দারুণ কম্পোজিশন তো। দারুণ আছে রাজা, সত্যি। দাঁড়া, তোদেরকে একটা জিনিস দেখাই। এটা কি দিদি? এটা আমার বিয়ের কার্ড। কি, তোর বিয়ে? হ্যাঁ, মানে আচমকা এরকম কি, মানে কার সঙ্গে, মানে মানে কখন, কি ব্যাপার এটা? ঠিক, প্রবীণ মুখার্জি এয়ারফোর্সে চাকরি করে। মানে তুই চলে যাবি? হ্যাঁ, বিয়ের পরে সবাইকেই শ্বশুর বাড়ি যেতে হয়, আমাকেও যেতে হবে। আচ্ছা, চ তাহলে তোর বিয়েতে ভালো রকম গান বাজনা হবে। চল রাজু, তাহলে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার, এখনই চলে যাচ্ছিস? একটু না না, অনেক কাজ আছে রে, আমাকে যেতে হবে। কি করবো? রাজু, তাহলে সময় মতো প্রোগ্রামে চলে আসবি, বুঝলি? হ্যাঁ ঠিক আছে, সে ঠিক। রাজা, আমার মনটা না একদম ঠিক নেই। একটা এমন ভালো দেখে গান ধর, মনটা একটু যাতে ভুলি ব্যাপারটাকে, মানে আমার মানে একটু ভুলে ভুলে থাকতে পারি, এমনটা ভালো করে গান ধর একটা। শিল্পীদের মন তো সবসময় খারাপই থাকে, কিন্তু লোককে দেখাতে হয় যে আমরা খুবই সুখেই আছি। সেরকম একটা গান শোনাই, চলো। চল। টুকরো হাসি তোল ফোয়ারা, ঝকঝকে সই জানি সারা, টুকরো হাসি তোল ফোয়ারা, ঝকঝকে সই জানি সারা, নকশি কথার ফুল ফোটা, নকশি কথার ফুল ফোটা।
যা ভুলে যা বাধা ছলে বসল রেওয়াজ করে কে শিখেছে ঘর ভাঙানো একজনে হয়ে করবে তারি নিত্য জন